তো ফাইনালি আমরা নাগরকোল স্টেশনে পৌঁছে গেছি। তখন ঘড়িতে ঠিক 7টা বাজে আমাদের ট্রেন নাগরকোল স্টেশনে এসে পৌঁছায়। কালকে ঠিক যেখানে আমার ভিডিওটি আমি স্টপ করেছিলাম আজকে সেখান থেকেই আমার ভিডিওটি আমি স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখো আমরা সকাল সকাল তো নাগরকোল স্টেশনে পৌঁছে গেলাম, বাট এখানেই আমাদের জার্নি শেষ নয়। এখান থেকে ট্রেন ধরে আমাদের যেতে হবে কন্যাকুমারী। তো যাই হোক আমরা 1 ঘন্টার মতো হাতে টাইম পেয়েছিলাম, তার জন্য নাগরকোল স্টেশনে বসে আমরা সকলে মিলে ব্রেকফাস্টে সেরে নিচ্ছিলাম। তারপরে 8টার ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে। দেখো সবাই একে একে হেঁটে যাচ্ছে আর সবাই কিন্তু প্রচন্ড এক্সাইটেড, আর তার সাথে সাথে আমিও প্রচন্ড এক্সাইটেড, কারণ আমরা সবাই মিলে ফার্স্ট টাইম এত দূরে ঘুরতে আসলাম আর সবাই মিলে ঘুরতে আসার মজাটাই আলাদা। তো যাই হোক এই হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন, বেশ সুন্দর, চারিদিকে গাছই গাছ। তো তারপরে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা দুটো গাড়ি বুক করে চলে এসেছি হোটেলও বুক করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম, এরকম 3টে রুম বুক করা হয়েছে। তো আমার রুমটা স্পেশালি আমার অনেক পছন্দ, কারণ আমি নিজে পছন্দ করে এই রুমটা নিয়েছি, কারণ এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্রটা। যদিও খুব বেশি কাছ থেকে দেখা যাচ্ছে না, বাট দেখা যাচ্ছে, একটু হলেও দেখা যাচ্ছে। তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি রেডিও হয়ে নিয়েছি। রেডি হয়েছি বলতে শুধু ওই হাত মুখটা একটু ভালো করে ধুয়েছি, ধুয়ে একটু ক্রিম সানস্ক্রিন মেখে নিয়েছি। তো যাই হোক এখন বেরোবো খাওয়ার উদ্দেশ্যে, আগে পেট পুজো তারপরে অন্য কিছু। তো যাই হোক এই হচ্ছে আমাদের হোটেলটা। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি খেতে। অনেক খুঁজে সবাই মিলে একটা বাঙালি হোটেল খুঁজে বার করেছে। তো আমরা এখন যাচ্ছি বাঙালি হোটেলে খেতে, বাট বিশ্বাস করো নামেই বাঙালি হোটেল, খাবারটা অতটাও ভালো ছিল না, আমাদের খুব একটা পছন্দ হয়নি। তারপরেই মেন জায়গায় আমরা চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। খাওয়া দাওয়ার জায়গায় আর ভিডিও করিনি আমি, কারণ খাবারটাই মনের মতো হয়নি, ভিডিও করার মনও ছিল। তো যাই হোক ওসব কথা বাদ দাও, ঘুরতে এসে তো খাবার নিয়ে চিন্তা করলে আর ঘোরা হবে না। সত্যি কথা বলতে ঘুরতে এসে আমি ভ্যারাইটিস খাবার ট্রাই করার কথা ভাবি না, কারণ কেমন হবে না হবে, আমি খেতে পারবো কি পারবো না সেটা কোনো ঠিক নেই, কারণ আমি বাইরের খাবার খুব একটা খেতে পারি না। আমার বাইরের খাবার খুব একটা পছন্দ হয় না, কয়েকটা জিনিস বাদ দিয়ে। তার জন্য আমি কাঁচা লঙ্কা সাদা ভাতই খুঁজে বেড়াই, যাতে আমি একটু মন ভরে খেতে পারি, কারণ ভাত আর কাঁচা লঙ্কার টেস্ট তো অন্যরকম হবে না। তো যাই হোক খাওয়া দাওয়ার কথা বাদ দাও, এখন মেন জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখায়। কন্যাকুমারী মেন জায়গা আর কি, মেন সমুদ্র, ভীষণ সুন্দর আর ভিউটা জাস্ট অসাধারণ। আমরা প্রচুর মজা করেছি এখানে, বলতে পারো ঘুরতে এসেই কন্যাকুমারীতে আমরা সব থেকে বেশি মজা করেছি। এত সুন্দর জায়গা, যারা এখনো আসোনি আমি বলবো একবার এসে অন্তত ঘুরে যাও, তোমরা অনেক মজা পাবে। আমরা তো প্রথম থেকে প্রচন্ড এক্সাইটেড ছিলাম, আর আমাদের দুজনের থেকেও বেশি এক্সাইটেড ছিল বাকি সবাই, কারণ ওদের ফার্স্ট টাইম সমুদ্র ছিল, তাও আবার সবাই মিলে একসাথে এসছি, এক্সাইটেড তো একটু হবেই। তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দারুণ ভিডিও নিয়ে আমি আসছি। তো আজকের মতো বাই।